আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত বছর দিল্লিতে থাকার পরেও যে আপনি এত ভালো বাঙালি রান্না করতে পারেন, আই এম রিয়েলি ভেরি ইমপ্রেসড। প্লিজ আসুন না, আসুন খেতে বসে পড়ুন এবার। হ্যাঁ হ্যাঁ বসুন বসুন বসুন। আরে কি মুশকিল, সবাই বসে বললো খেতে, ব্লগটা তো কমপ্লিট হবে না। জ্যোতির একটা ইন্টারভিউ তো নিতেই হবে আমাকে। এসব কিচ্ছু করতে হবে না দাদু, পরে ব্লগ করবে, এখন বসো তো। কি তোর কি মত বল? না আমার মত কি, আমি বলছিলাম যে এই ব্লগটা একটু পরে করলেই তো হয়। তুমি তো খাবার জিনিস নিয়ে ব্লগ করো, তো আগে খাবারগুলো দিক, তারপর নয় করবে। আর আমি তখন খাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদু, আবার দেখা হবে, তখন ব্লগ করা যাবে না? একদমই। আপনি আপনি আগে খেয়ে নিন না, আগে খেয়ে নিন। ওই বোধহয় ঐশী এলো। বোন খেতে দে, আমি আসছি। জ্যোতি আমাকে দাও না, একটু হেল্প করে। আরে প্লিজ ওয়েলকাম। দেখো দেখো, খুব চেনা চেনা লাগছে না? খুব সুন্দর বাড়িটা। বাইরে দাঁড়িয়ে থাকলে চলবে? ভেতরে আসুন, আরো সুন্দর লাগবে। এসো। ঋষি ঋষি বস। হ্যাঁ হ্যাঁ বসছি, আমি বসছি বসছি, ব্যস্ত হওয়ার কি আছে? ঐশী এবার ঘাড় ঘুরিয়ে দেখ, কত কি রান্না করেছে মেয়েটা নিজের হাতে, আমাদের খাওয়াবে বলে। তোমাদের দুজনের বাবা কোথায় বিভা? আরে আর বলিস না, উনি তো দিল্লি গেছেন, অবশ্য আজকালের মধ্যেই চলে আসবেন। সিরিয়াসলি? হ্যাঁ অ্যাকচুয়ালি বাবা কাল একটু দিল্লি বেরিয়ে গেছেন। কেন বলুন তো? দেখলাম তোমাদের বাবাকে পার্ক স্ট্রিটে। ওখান থেকে আসছিলাম, রয়্যাল হসপিটালটা আছে না, খেয়েছে রে। তার মানে বউকে নিয়ে ওই হসপিটালে গেছিল তিমিরদা। ভোলেনাথ ভোলেনাথ ভোলেনাথ। ইম্পসিবল, এটা কি করে সম্ভব? আমার বাবাকে দেখতেই পারেন না, অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন বোধহয়। গতকালই ওনার সঙ্গে আমার দেখা হলো, আর আমি আজই চেহারা ভুলে যাবো? তা কি হয় নাকি? ও সেই জন্যই তুমি ফোন করে আমায় জিজ্ঞেস করছিলে যে শিবনারায়ণ বাবু বাড়িতে আছেন কিনা? হ্যাঁ মেশো। অদ্ভুত ব্যাপার, তোমরা বলছো তোমাদের বাবা দিল্লিতে আছে, আর ওরা নাকি পার্ক স্ট্রিটে দেখেছে। ব্যাপারটা কনফিউজিং। সেই তো, তাই না দিদি ভাই? এই তো উনি এসে গেছেন। ও আপনারা সবাই এসেছেন, খুব ভালো খুব ভালো। জয় মা শিবনারায়ণ বাবু একেবারে সঠিক সময় উপস্থিত হয়েছে। সেম কালারের স্যুট। আপনি তো দিল্লিতে একটা কাজে গিয়েছিলেন, তো এত তাড়াতাড়ি কাজ সেরে চলেও এলেন? কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করছি, ঠিক কখন ফিরলেন আপনি দিল্লি থেকে? আর বলবেন না, এইটুকু সময়ের মধ্যে কত কি যে ঘটে গেল। আসলে আপনারা আসবেন, আমি থাকবো না, আমার মেয়েরা না খুব টেনশনে ছিল এটা নিয়ে, তাই ওদের সারপ্রাইজ দিতে আমি একবারে ভোর 5টা ফ্লাইট ধরে চলে এসেছি। কিন্তু আপনাকে যে আমি পার্ক স্ট্রিটে দেখলাম। আমাকে দেখলেন? ও আসলে এয়ারপোর্ট থেকে আসার সময় না একটা বিচ্ছিরি ঝামেলায় জড়িয়ে গেল। ঝামেলা? আর বলবেন না, এই
রাস্তা দিয়ে আসছিলাম, এই সময় একজন মহিলা রোড ক্রস করতে গিয়ে একেবারে গাড়ির সামনে। ও কি সৌভাগ্য, কিছু হওয়ার আগেই আমার ড্রাইভার ব্রেক চেপে দিল। উনি ওই রয়্যাল হসপিটালে যাচ্ছিলেন আর কি দেখাতে, তাই ওনাকে নিয়ে গেলাম। অবস্থা ভালো নয় দেখে কিছু সাহায্যও করলাম। এইসব করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি। না না, আপনি ঠিকই করেছেন। জ্যোতিমা, ওনাদের কিন্তু খুব ভালো করে খাওয়াবি। ডোন্ট ওয়ারি বাবা, আমরা আছি তো। বলছি ওর বাবার ব্যাপারটা না হয় সলভ হলো, বাট সিসিটিভি ফুটেজটা বড় বোনটাকে ধরবো কখন? এখন কিচ্ছু করো না, চুপচাপ থাকো, জাস্ট অবজার্ভ করো। কেমন লাগছে? ভালো লাগছে খেতে? খা, লজ্জা করিস না। কিরে ঋষি, কেমন খেলি বল? আমার মতে জ্যোতি কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে। একদমই খাঁটি কথা বলেছেন আপনি। ও তো আমার চেয়েও ভালো রান্না করেছে। আমার ছেলে আমার রান্নাও এত গপ গপ করে কোনোদিন খেয়েছে বলে তো দেখিয়ে তাই না বাবা? মা, তুমি কি শুরু করলে বলো তো? তবে তবে একটা কথা স্বীকার করতেই হবে, আপনার হাতে রান্না সত্যি অপূর্ব। এত বছর দিল্লিতে থাকার পরেও যে আপনি এত ভালো বাঙালি রান্না করতে পারেন, আই এম রিয়েলি ভেরি ইমপ্রেসড। মায়ের হাতে সব রান্না শিখে নিয়েছে আমার মেয়ে। আমার বড় মেয়ে বিজনেসে যেমন পারদর্শী, তেমনি আমার ছোট মেয়ে ঘর সামলাতে পারদর্শী। ওদের মা চলে যাওয়ার পরে আমি ওদের মানুষ করেছি ঠিকই, কিন্তু আমাদের সংসারের লক্ষ্মীশ্রী ধরে রেখেছে কিন্তু জ্যোতি। কলেজের পড়াশোনা, এনজিওর কাজ, আর তার সাথে ঘরের দেখভাল, সমস্ত কিছু আমার জ্যোতিমাই করে। এবার যে আমার ছেলের সংসারটা ওকে গুছিয়ে দিতে হবে। মানে হলো আপনার মেয়ের যখন এত গুণ, তখন তো কোনো ছেলের মাই এত গুণবতী মেয়েকে ছাড়তে চাইবে না। আমি বা ছাড়ি কি করে বলুন? তাই একটা শুভ দিন দেখে আপনার মেয়েকে আমার বাড়িতে ধুমধাম করে নিয়ে যেতে চাই। আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। ওমা, আপনি সত্যিই বুঝতে পারলেন না? আচ্ছা, আর হেয়ালি করব না, পরিষ্কার করে বলছি, আমি আমার ছেলে ঋষির সঙ্গে আপনার মেয়ে জ্যোতির বিয়ে দিতে চাই। স্বপ্ন দেখে চোখের